আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, যারা নতুন আসছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন। এই জিনিসটা কখনোই বলবেন না যে বন্ধু করে নিয়েছি, আপন করে নিয়েছি, তারপরে বেল বাজিয়ে দিয়েছি। প্লিজ এগুলো যদি বলেন তাহলে আমার সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যায়। এটা আপনাদের কাছে অনুরোধ। আর যারা নতুন তারা একটা লাইক দিয়েই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি বুঝে নিব, আমি একদিন পরে তাদেরকে অবশ্যই ব্যাক করে দিয়ে আসবো। তো আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসটা অবশ্যই করবেন না। আর কেউ একটা লাইক দিলে আমি বুঝবো যে যাতে করে আপনারা করেছেন। আর যারা নতুন তাদেরকে তো আমি দেখবই তারা করেছে, তারা একটু করে দে। তো আমি আমার ড্রয়িং রুমটা এলোমেলো হয়ে আছে, ওইটা গোছানো দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যেই রুমে টিভি থাকে আসলে সেই রুমটা বেশি নোংরা হয়, এলোমেলো হয়। তো ছেলে টিভি দেখে, মেয়ে দেখে, আমরা সবাই ড্রয়িং রুমে আড্ডা দিই, গল্প গুজব করি, বসে চা টা খাই। এই জন্যই ড্রয়িং রুমটা একটু এলোমেলো হয়। রোজাগুলা কাটিয়ে নিচ্ছি আল্লাহর রহমতে, খারাপ লাগতেছে না। যাক, জানি সবাই আছেন, দেখতেছি সবাই দেখে, সবার কাছে শুনতেছি, ভিডিও দেখতেছি, আপুরা বলতেছে, আপুরা সবাই 6 রোজা রাখতেছে, শুনে খুবই ভালো লাগতেছে। আমিও রাখি। এবার গেছে বছর থেকে আমার ছেলে মেয়েগুলোও একসাথে রাখতেছে 6 রোজা। তাই আমি সব কিছু মোছা করেই শাওয়ার দিতে চলে যাচ্ছি, তারপরে যাই কাজকর্ম করব, মানে ফাঁকে ফাঁকে এগুলোও করে নিচ্ছি। শাওয়ার দেওয়ার আগে আবার কিচেনে কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। মানে দেখতেছি চেক করে করে কি কাজ বাকি আছে না আছে, করে তারপরে একবারেই যাব। তো আমার এগুলা ঘরদোর গোছানো শেষ। কিচেনে যাই, দেখলাম যে কালকে ছেলে মেয়ে রাতে কফি খেয়েছে, নুডলস করে খেয়েছে, তারপরে কি কি খেয়ে এগুলা সব জমা করে রেখেছে সিঙে। তো আমি একদম সব কিছু একদম এনে তারপরে যাই এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে শাওয়ার দিতে চলে যাব। ছেলে মেয়ে তো যখন যেটা মন চায় ওরা করে খায়। আমি তো আসলে আমার রুমেই থাকি, তারপর ওরা আমাকে জিজ্ঞেস করে খাবা নাকি, তো ইচ্ছে হলে খাই, আবার যদি বলে যে না খাবো না, মেয়ে করে, ছেলে এটা খেতে চায় ওইটা খেতে চায়, ভাই বোন দুইজনে মিলি করে, টিভি দেখে, গল্প গুজব করে, এই আর কি। যখন রোজা রাখে ওরা তো সেহরি খাইয়ে তারপরে শোয়, এর আগেই শোয় না।
তো এই যে সিঙে সব কিছু আনি জমা করে রেখেছে, আমি এগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে শাওয়ার দিতে যাব, তারপরে যাই নামাজ কালাম একটু ইবাদত বান্দেগি করি, তারপরে আবার কিচেনে চলে আসব। তো আজকে ইফতারি বানাবো, ইফতারি পর্যন্তই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে আমি একটু রেস্ট করার পরে কিচেনে চলে আসলাম। দেখলাম যে বেসনটা ভালো করে করা ছিল না আমার, বেসন নিয়ে আসছে কালকেই। তো বেসনটা এখন গুলিয়ে রাখছি সব কিছু দিয়ে, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তারপরে যাই একটু বেকিং পাউডার, একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এটাকে একটু একটু তেল দিতে হবে, একটু তেল দিলে এটা ক্রিস্পি ক্রিস্পি হয় বেগুনিটা। তো এই যে আমি ভালো করে এটা গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি। আজকে একটু আলুর চপও করব, সব কিছু রেডি করাই থাকে এখন, আর ফ্রিজে কোনো কিছুই করা নাই, কারণ ইচ্ছা করে না যে কোনো কিছু এখন আর বানাই, শরীরে অলসতা চলে আসছে। তো এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমি আলু সিদ্ধ করে রেখেছি, আলুটাকে ছেলে নিয়েছি। এখন আমি আলুর চপ করব। আমি একদম সাদা মাটা আলুর চপটা ইদানিং খুব পছন্দ করতেছি। আগে ময় মশলা দিয়ে একদম ব্রেস্তা করাটাই খুব ভালো লাগতো, এখন দেখি যে হালকা একটু মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ, লবণ, এই একদম সিম্পলভাবে যদি আলুর চপটা করে সেটাই খুব ভালো লাগে, কেন জানি বুঝতেছি না। তো ওইভাবেই করতেছি আমি, ওইভাবেই করি। আলুর চপটা রাখবো, করব কয়েকটা, আজকে ভাজবো আর কয়েকটা রেখে দিব কালকের জন্য। রোজা তো আছি আলহামদুলিল্লাহ, আমাদের আজকে 5টা রোজা। আমার এটা আজকে 5টা রোজা শেষ করব ইনশাল্লাহ। তো এই যে আমি সব কিছু রেডি করে ফেলতেছি, বেগুনগুলো কেটে রেখে দিয়েছি। তারপরে এই যে এখানে কাঁচামরিচ কেটে দিচ্ছি, একটু পেঁয়াজ বেশি করে দেব, কাঁচামরিচও বেশি করে দিব, দিয়ে তারপরে আলুর চপটা করব। খুবই মজা হয়, ভালো লাগে আমার কাছে। তো এই যে পেঁয়াজ বেশি করিয়ে দিয়েছি, আলু অল্প, সেই জন্য পেঁয়াজ বেশি করে দিলে ভালো লাগে। তো এই যে আমি এভাবেই চপটা বানাচ্ছি, আবার অন্য অন্য করি, অন্যভাবেও করি, কিন্তু ইদানিং আমার এভাবে খেতে ভালো লাগে, সেজন্য এভাবে বানিয়ে নিচ্ছি। একদম সাদা মাঠাভাবে আলুর চপ করছি। তো এগুলো আস্তে আস্তে করে সব কিছু রেডি করে রেখে একে একে করে সব ভেজে নিব, কারণ যে গরম পড়তেছে কোনো কিছু এখন আর মানে দেখানো ইচ্ছে করতেছে না ভিডিও করতে, কিন্তু খুবই সময় লাগে।
অনেক ধৈর্যের ব্যাপার। এমনিতে আপনি সিম্পলভাবে যে কোনো কিছু করে ফেললে তাড়াহুড়োভাবে হয়ে যায়, কিন্তু এখানে তো ক্যামেরা ফিট করা হইতে অনেক কিছু মানে ভিডিও শ্যুট করতে রান্নাতেও দেরি হয়, অনেক সময়ের ব্যাপার। সেজন্য আসলে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেছে আমার ইফতারিটা রেডি করতে করতে। দেরি হয়ে যাওয়াতে টেবিলে যে আমি সব কিছু রেডি করে দিয়েছি সেই ভিডিওটা করার আর সুযোগ হয়ে ওঠে নাই, কারণ সময়ে থাকে না ইফতার করবো নাকি ইয়ে করবো। তো এই চুলা আমি চা বসেছি, ওই চুলায় বেগুনিটা বসিয়ে দিয়েছি, ভাজতেছি। আর এখানে আমি আলুর চপটা এই যে রেডি করে ফেললাম। রেডি করার পরে কয়েকটা ভাজবো আর কয়েকটা কালকে ভাজবো। তো এর ফাঁকে দেখলাম যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, কি লেবু আনছে, তারপরে কাঁচা বাজার কি আনলো, আবার আম নিয়ে আসছে। আমার তো আম ছাড়া চলে না, আম থাকতেই হবে। আমি প্রচুর আম খাই, আমের সিজনে ফল বলতে আমি এটা আমটা লিচুটাই বেশি খাই, আর অন্য ফল আমার এত বেশি পছন্দ না। আমি সিজনালি আমটা অনেক খাই আল্লাহর রহমতে। তো এই যে লতি আনছে, বেগুন আনছে, কি যেন আনছে, ওই যে ওইখানে যে আমার গাছের জন্য অনেকগুলো কি কি যেন সার নিয়ে আসছে। আমি কিন্তু সারগুলো আনতে বলি নাই, ওর ইচ্ছা মতেই নিয়ে আসছে। কি সার কি কেউই মিক্স করবে, মিক্স করে দিবে। এই যে 3 প্যাকেট সার নিয়ে আসছে আলাদা আলাদাভাবে। তো এগুলো মাটির সাথে একবারে মিক্স করে তারপরে রেখে দিবে, রেখে দেওয়ার পরে পরে গাছে দিব আমি। তো এই যে আমগুলো আমি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করছি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।